नमस्कार आईआईटी অ্যাডভান্সের একটা সুন্দর কোশ্চেন নিয়ে এসেছি। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে এখানে একটা চার্ট দিয়েছে, কিছু রিঅ্যাকশন দিয়েছে, দিয়ে চারটে অপশন চেয়েছে, এর মধ্যে কোনটা হবে অ্যান্সার। দেখো এখানে একটু যদি খেয়াল করো, প্রথম যে পয়েন্টটা বলেছে টি ইজ সলিবল ইন হট এনওএইচ। তাহলে হট এনওএইচের মধ্যে কি সলিবল হবে? শুধু এটা ভাববে না যে শুধু একটা কার্বক্সিলিক অ্যাসিডই সলিবল হয় এনএওএইচ এর মধ্যে, তোমাকে দেখতে হবে এনএওএইচ এর সঙ্গে রিঅ্যাকশনটা করা যাচ্ছে কিনা। তো OH মাইনাস রিঅ্যাকশনটা করে দেখো, এখানে অ্যাটাক করছে, এই বন্ডটা উপরে তুলছে, এটাকে ব্যাক করে এটাকে উপরে তুলে দিচ্ছে, ঠিক। তাহলে আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে, এইখানটা O মাইনাস তৈরি হচ্ছে, আর এইখানটা দেখো OH তৈরি করছে, আর এখানে CH3 যেমন আছে তেমন রইল। নেক্সট স্টেপে এই মাইনাসটা হাইড্রোজেনটাকে নিচ্ছে, এই বন্ডটাকে উপরে উঠে তুলে দিচ্ছে। সো ইটস স্ট্রাকচার বিকেমস ইজ লাইক দ্যাট। এটা OH হচ্ছে, আর এর ডবল বন্ডও O মাইনাস Na প্লাস ফর্মে থাকছে, ঠিক। এবার দেখো এই যে জিনিসটা, এটা একটা সল্ট তৈরি করছে NaOH এর সঙ্গে, এবং যে কোনো সল্ট জানি ওয়াটারে সলিবল হয়, তাহলে ইয়েস, ফার্স্ট অপশান ইজ রাইট। সেকেন্ড হলো ইউটা কি অপটিক্যালি অ্যাক্টিভ, এটা জিজ্ঞেস করেছে। তাহলে একবার দেখে নিই, আমার কাছে ইউটা কি তৈরি হচ্ছে, এটার সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিঅ্যাকশন হচ্ছে, ঠিক। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি করছে, এই যে এস্টারকে রিডাকশন করছে, এস্টারকে রিডাকশন করে আলটিমেটলি এই জায়গাটাকে OH আনে, এবং এই যে পার্টটা রয়েছে সেই পার্টটাও CH2OH বানিয়ে দেয়। এটা এখানে CH3। দেখো তোমাকে দেখতে হবে এখানে কি কোনো কাইরাল কার্বন আছে। তুমি যদি একটু এই কার্বনটার দিকে খেয়াল করে দেখো, এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন নয়। তার কারণ CH3 এবং H আলাদা অবশ্যই, কিন্তু দেখো এই যে পার্টটা আর এই পার্টটা কি হচ্ছে, সেম। তার মানে এটা একটা এক কাইরাল কার্বন, এবং এক কাইরাল কার্বন মানে অবশ্যই কি হবে, অপটিক্যালি কি হবে, ইনঅ্যাক্টিভ হবে। তাই জন্য এই বি অপশনটা কি আছে, ভুল আছে। সি অপশন বলেছে মলিকুলার ফর্মুলা অফ ডাব্লু, তার মানে এইটাকে অ্যাসিডিক অ্যানাইডাইডের সঙ্গে রিঅ্যাকশন করে দাও। অ্যাসিডিক অ্যানাইডাইড কি করে, অ্যাসিডিক অ্যানাইডের যে OH গ্রুপগুলো রয়েছে, সেই OH গ্রুপগুলোকে তোমার কাছে কি হবে, OCO CH3 করে দেয়, তাই তো। তাহলে CH2OCO CH3 করে দেয়। তাহলে যদি এরকম হয়ে থাকে, তাহলে তুমি এর ফর্মুলাটার দিকে ক্যালকুলেট করে নাও, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কতগুলো আছে। দেখবে তোমার কাছে ওরা যে ফর্মুলাটা বলেছে C10H8 এবং O4, এটা দেখো মিলে যাচ্ছে, তার মানে ইয়েস, সি অপশনটা রাইট। তারপরে বলেছে ভি এফারভেসেস অন ট্রিটমেন্ট NaOH। ভি, আচ্ছা ভিটা কি তৈরি হবে, তাহলে দেখো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেটা রয়েছে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়ার পর যে প্রোডাক্টটা পেয়েছি সেটাকে আমি CRO